মহিলা আগে পরে কতই রাস্তা দিয়ে গরম ভ্রমণ করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে, মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। রাজা ছেলে দেখিয়া ছেলেও পাগল হলেন, মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন, ঘুম ভাঙ্গিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই, বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন, 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম, সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইবো। বিবির প্রেমে পাগল হয়ে গেলেন, সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে, জোরে বল আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন, ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্গে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজা আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়ে, বিবি রে, তোর প্রেমে এত মজা ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসি রে বিবি। বিবি রে, ও বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তোর স্বামী। জোরে বল আল্লাহু আকবার। আমি তোমার স্বামী। বিবি কয়, আমার কোন স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমারের রঙ্গ নীলায় আমি পড়ে গেছি। ডাকতে বলো, হুজুর, এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাকতে বলে, হে বাদী, বলো। শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলে যাই, আলোচনার শুরুতেই বলে যাই, একজন বিবিকে হারায় ফেলছে, বিবি মারা গেছে, কবরের পাশে একদিন নয়, দুদিন নয়, চোখের পানি ছেড়ে কান্দে। ওই পদ্মে যাইতেছিলেন গোরস্থান দিয়ে। আজকে কবরবাসীদের স্মরণে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দোয়া করে। ও মুসলমান, এই নিষ্ঠুর পৃথিবী ভাই ভাইকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়। ও মুসলমান, এই দুনিয়ার এমনই একটা নিষ্ঠুর পৃথিবী, খালি ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পচা গলা নষ্ট যা দিবেন সব এই মাটিতে গ্রহণ করবে, বলবে না দিও না, এটা আমি নিব না, গ্রহণ করব না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। ঈসা নবী যাইতেছিলেন, ডাকতে বলে, এ ভাই, তুমি কেন ওখানে বসে কান্দো? বলে, আমার বিবি মারা গেছে। আল্লাহু আকবার। কি মারা গেছে? বিবি মারা গেছে। বলে, তোমার বিবি মারা গেছে, এখনো রাত জেগে জেগে কান্দো, বসে বসে চিন্তা করো। বাড়ি যাও, তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। থাকার জায়গা না, দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া। আজ হোক না কাল হোক না কেন, চলে যেতে হবে, থাকার জায়গা না। তুমি বাড়ি যাও, বাড়ি যে ঘুমাও, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও। বলে, ভাই, আমি আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতাম, আমার বিবিকে ছাড়া বাঁচতে পারি না, ঘুমাইতে পারি না, আমার বিবি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তুমি তোমার মাওলার কাছে বলো, হয় আমাকে নিয়ে যেতে, না হয় আমার বিবিকে ফিরাইয়া দিতে। আল্লাহু আকবার। হয় আমার বউডারে কবর থেকে ফিরাইয়া দাও, না হয় আমারে তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, বাবা, পাগলামি করিস না, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না। কত নবী, কত গাউস, কত ওয়ালি আসলেন, সবাই চলে গেছে। বাবা, তোমারও চলে যেতে হবে, আমিও চলে যাব, কেউ থাকবো না। তবে তোমার কাছে দাবি করি, তুমি বাড়িতে ফিরে যাও। যুবক বলে, আল্লাহর নবী গো, আমি যেতে চাই না, আমার বিবি ছাড়া ঘুমাইতে পারবো না, বিবিকে ছাড়া খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, সময় কাটে না, আমার বিবিরে আপনি ফিরাইয়া দেন।
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তোমার বিবির কবর কোনটা? বলে ওই যে কবর ওইটা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলেন। কবর থেকে একজন যুবক উঠলেন, তার সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, জিহ্বাখানা টান দিয়ে বাইর করে এইরকম হাতুড়ি লাগানো, চোখের পানি ছেড়ে কান্দে, সমস্ত গায়ের মধ্যে আযাবের সমস্ত জাহান্নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিৎকার মেরে কান্দে আর বলে, কে গো আমাকেই ডাক দিছ? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন যুবক, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই চিনবে, এইরকম ঈসা নবীর উম্মত ঈসাকে দেখেই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গায়ের সাপগুলো সরে গেল, আগুনগুলো লিভে গেল, অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে, প্রতীক তুমি কবরের পাশে কাঁদছো, তোমার বিবি বলে মারা গেছে, তো একটা বেটা মানুষ। বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর না, ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর, 1 মাসের মধ্যেই বিবির কবর ভুল। এ মুসলমান শুনে নাও, পাশের কবরটা আমার বিবির। মুসা আলাইহিস সালাম বলে যুবকরে ঘুমায়া, ঈসা আলাইহিস সালাম বলেন যুবকরে ঘুমায়া যাও। যুবক বলে হুজুর আমার জীবন ধন্য, আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নিকাণ্ড আল্লাহ পাক আমারে মাফ করে দিয়েছে। ইয়া আল্লাহর নবী, আমার আল্লাহ যেন কবরের বাকি জীবনটাও মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। বাকি জীবনের গুনাহগুলো যেন আমার মাফ করে দেয়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, পাশের কবর থেকে একজন উঠলেন, ওঠো। উঠে গেলেন একজন যুবতী মহিলা, পৃথিবী থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর চাইতেও সুন্দরী মহিলা। জোরে বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ আমার বিবি। যাও তুমি ঘরে নিয়ে চলে যাও। কারণ বিবি ছিল একজন ইমানদার, একজন ভালো ব্যক্তি ছিলেন, মেয়েটা আমলদারি ছিল, ঈমান ছিল, এই জন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল। জোরে বলেন মারহাবা। ওই জান্নাতের মধ্যে ছিলেন। বলে বাবা চলে যাও, বাড়ি চলে গেলেন। ডাক দে বলে, বিবি রে আজ 1 মাস আমি ঘুমাই না, খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, তোমার প্রেমে পাগল, আমি একটু ঘুমাইনি, তুমি একটু জেগে থাকো। বিবির উরতের পর মাথা দিয়ে যুবক ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান, উনি দেখলেন একটা সুন্দরী মহিলা, আগে পরে কত ওই রাস্তা দিয়ে যে গরম ভ্রমণ করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে, মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। রাজা ছেলে দেখিয়া ছেলেও পাগল হলেন, মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙ্গিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই? বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন। 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম, সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইবো? বিবির প্রেমে পাগল হয়ে গেলেন। সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে, জোরে বল আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন? ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্গে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজা আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়ে, বিবি রে তোর প্রেমে এত মজা ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসি রে বিবি। বিবি রে ও বিবি। বিবি কয় তুমি কে? কয় আমি তোর স্বামী। জোরে বল আল্লাহু আকবার।
আমি তোমার স্বামী বিবি। কয় আমার কোনো স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমারের রঙ্গলীলায় আমি পড়ে গেছি। ডাকতে বলে হুজুর এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাকতে বলে বাদী বলো এই ছেলেটা কি চেনো? বলে আমি চিনি না, ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে, আমি জীবনেও তারে দেখি নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কবে দ্বিখণ্ডিত করে ফেললেন। ইমানদার যুবক বেঈমান হয়ে মারা গেল। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদেরকে শিক্ষা দিলেন দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মতো। আল্লাহু আকবার বলেন না। বনি ইসরাঈলদের শিক্ষা দিলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খোদাকে ভুলে গেছো, তোমরা যারা দ্বীনের বিধান ভুলে গেছো, এই দুনিয়ার রং তামাশায় গড়ো, দুনিয়ার সংসার, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ছেলেমেয়ের ওই ছেলেমেয়ের দিকটা গায়া সংসারের দিকিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ বন্ধ করে দিলাম, শরীয়তের বিধান ভুলে গেলাম। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো। এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ঈমান হারিয়ে ফেলেছে, সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্য, ও মুসলমান বনি ইসরাঈলের মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা নবী প্রমাণ করে দিলেন তোমরা দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া একটা সুন্দরী লুবি নারীর মতো, ওই সুন্দরী মেয়েদের মতো। এই লোভে যে পড়ে যাবে সেই দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক আমরা একই অবস্থায় ছেলে মেয়ের দিকে সুখী করার জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যৌবন বয়সে পরের মেয়ের পাশ পাশ ঘুরতেছি, সুদ ঘুষ খাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি দুনিয়ার জন্য। নবী এই জন্য বললেন বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, সে জামানার মানুষগুলো এই দুনিয়া 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 করে ধরবে, নামাজের চাইতে দুনিয়া করে ধরবে বেশি। বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা দুনিয়া কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব, কোন ভাবে সংসার ধর্ম বড় করব, কোন ভাবে জমি জমার মালিক হব, কোন ভাবে ব্যবসাকে বড় বানাবো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পদ দিয়া ঘুষ দিয়া চাকরি দিব। আমাদের সমাজ খালি দুনিয়ার পিছে। আল্লাহ পাকের মুখাফিক কি আমরা হতে চাই না? আমার আল্লাহর মুখাফিক কি সবাই? কার মুখাফিক কি? জোরে বলেন কার? দুনিয়ার মুখাফিক কি হওয়া যাবে না। খাওয়ানোর মালিক কে? পরানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে লা ইলাহা, নাই কোন ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা বলেন। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ,
আসমানের মালিক আল্লাহ, সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্দ্র নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক। কে কে? জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারু আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই, একমাত্র সিজদা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না? আসেনি আর কেউ? জোরে বলেন আসেনি কেউ? আছে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান সব কিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি না? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আর জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনে নাও। এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব। আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। উনি কালেমা পড়লেন। চাচাই বলে বাতিজারে তুমি কি পড়ছো? বলে কালেমা পড়েছি। কয় কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে না চাচা আমি জানি কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাতিজা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবা না। হুজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছেন,
আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত, আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন, কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইব না, জান্নাতীরা আইব। জোরে কোন ঠিক কিনা? হুজ্জাব কয় চাচা, কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হুজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দার বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন এসে বলে হুজ্জাবের চাচা তুমি জানো নি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে, আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই নাই, আরো অর্থ আসেনি। কয় অর্থ আছে বাবা, অর্থ হলো, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। হুজ্জাব বলে না চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হও, এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জিকিরের তালে তালে আগে আসেন আর বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না ভাইরা, আগায় চলে আসেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের বলে মালিক তুমি খাও, তুমি পড়াও, তুমি সব কিছুর মালিক, ও আমার আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য আল্লাহ যদি আজকে জমা ছেড়ে জমি জমা যদি ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিলাম রে আল্লাহ, খানা বন্ধ করে দিছি, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমাটা মুছে দিও না, আমার জবান থেকে এই মধুর কালেমা উঠায়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না রে আল্লাহ, তোমার বিধান মানি, তোমার হুকুম মানার কারণে যদি যত কষ্ট আসুক রে কেন আল্লাহ সব কষ্ট আমি মেনে নিব, তবু মধুর কালেমা যেন জবান থেকে বন্ধ না হয়। আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করলো। উজ্জাবের কাছে ডাকতে বলে চাচা এই বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? যুবক উজ্জাব বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না, সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদের বড়াই করি না, সম্পদের আমি তোয়াক্কু করি না,
একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সংসারের মালিক, যিনি আমার সব পালন কর্তা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার রব, ইনি আমার বিধান, তিনি আমার সংশোধন। সুতরাং পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তারে ছাড়তে পারি না। জোরে বল আল্লাহু আকবার। বলে বাতিজারে কালেমার অর্থ জানোনি? কয় আপনি তো বললেন এটা এটা। বলে না বাতিজা না, কালেমার অর্থ তোমার পণ্যের কাপড় খুলে দেওয়া লাগবে। এই কাপড়টা রাখা যাবে না, গায়ের কাপড় রাখা যাবে না। 18 বছরের যুবক একটা চিৎকার মেরে বলে, চাচা আমি যদি উলঙ্গ হয়ে কাপড়টা খুলে দিই মানুষ আমাকে পাগল বলবে। আপনার কাছে একটু দাবি করব, আমার যা কষ্ট দেন মেনে নিব, কিন্তু পণ্যের কাপড়টা আপনি খুলে নেবেন না, আমাকে আপনি কষ্টটা দিবেন না। আপনার কাছে আমার একটা দাবি। চাচাই কই তো পাইছি বাতিজার কালেমা বন্ধ করার একটা বড় উপায় পেয়েছি। ডাকতে বলে বাতিজার হয় কালেমা ছেড়ে দাও না, কাপড় ছেড়ে দাও। বাতিজা ডাকতে বলে আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি কালেমা ছেড়ে দিব। ও আমার মালিক, আজকে বড় পরীক্ষার মধ্যে আমি পড়েছি, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছাড়বো নাকি তোমার ছেড়ে দিব। তুমি যদি বলে দাও সমাধান দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিৎকার মেরে বলো আল্লাহ একটু সমাধান দাও আল্লাহ, আমি কি কাপড় ছাড়বো নাকি ঈমান ছেড়ে দিব। কি জন্য ডাকতে বলে হুজ্জাব রে, কাপড় গেলে কাপড়ের অভাব নাই, ঈমান গেলে ঈমান আর পাবি না। ওরে দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে ঈমান ছাড়িস না, ওরে ঈমান গেলে তোর জীবনটা ধন্য হবে না রে হুজ্জাব। বাতিজার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে হুজ্জাব পণ্যের কাপড় খুলে দিলেন, খুইলা দেওয়ার দোষ শুরু করে দিলেন। পিছন থেকে চাচা এটাকে হুজ্জাব দাঁড়াও। 18 বছরের যুবক পণ্যের কাপড় খুলে দিয়ে চলে গেলেন। ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একটা দড়ি চলে গেলেন মায়ের কাছে, দেখে মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দৌড়ায়া ঘরের মধ্যে ঢুকছে। মাকে ডাকতে বলে মা, মা গো মা, একবার তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, মা গো আমার একটু কাপড় দাও। মা বলে বাবারে তুমি কে? কয় মা গো তুমি আমার চিনবা না, আমি তোমার হুজ্জাব। ছোট্টবেলা যখন আমার বয়স 4 বছর আমার আব্বাজান মারা যান, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার চাচা আমার কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে গো মা আমার এই দুনিয়ার মধ্যে খানা বন্ধ করে দিছে, কালেমা বন্ধ করতে পারে নাই। দুনিয়ার সম্পদ যত পেয়েছিলাম সব কিছু বন্ধ করে দিছে, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারে নাই। মা গো সর্বশেষে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা একটু দয়া করে একটা টুকরা কাপড় দাও, যার ভালোবাসায় আমি ঈমান আনিয়া এই পণ্যের কাপড় খুলে দিছি, সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, এর কাপড় খানা 2 টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে মা ডাকে বাবা হুজ্জাব একটু তাকায় দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তুই 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায় দেখ, আমি তোর জনম দুঃখিনী মা।
একবার তুই তাকায় দে। হুজ্জাব বলে মাগো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া যে মাওলার কালেমা পড়িয়া মনের কাপড় খুলে দিছি মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না, তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর ওই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন, কে সেই বালকটাকে ডাক দাও। হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে আজকে দিওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। হুজ্জাব জোরে জোরে চিৎকার মেরে ডাক দে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি। বাজান রে, এই রকম যদি ঈমান আনতে হতো, এই রকম পরিস্থিতি যদি আমার বাংলাদেশের মানুষের হতো, আমার বিশ্বাস আপনার 99% মানুষ ঈমান আনা কষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা রাত জান্নাতের বাগানে বসবে, 1 ঘন্টা আধা ঘন্টা বসা পরে মোড়া মোড়া ছেড়ে দেয়, কষ্ট হয়ে যায়, প্রস্রাব, ডায়াবেটিস। কষ্ট নিবেন না, বড় কষ্ট হলো যদি এইরকম জমি জমা সারা লাগতো, ক্ষুধার্ত অবস্থায়। দুপুরে অনেকে খানা খান নাই, রাত্রে আর নামাজই পড়ে না, অনেক সময় ক্ষুধা লাগছে আর পড়বো না। কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি পাগল হলো, আমাকে তারই আলোচনা করতে বলেছেন। বলে কর্তৃপক্ষ বলছে, ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটু আলোচনাটা করবেন। কিন্তু ইশকের মধ্যে যাওয়ার পর দেখলাম এই কালেমার ওয়াজ যদি করি রাত শেষ। এই কালেমা ঈমানের জন্য, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটার বিষয়, একটা হলো রূহবিহীন, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই রূহবিহীন। রূহ নাই। আল্লাহর কসম করে বলি, আপনি দেখবেন, এটা আপনারা ভালো করে বুঝবেন, কসম খাওয়া ঠিক না, তারপরে বলতেছি যে রূহ, এই মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। রূহ নাই। আপনার বডিটা দেখতে ভালো, কিন্তু একটা চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, রূহটা আছে, এই বডিটার দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক ভাইরা 1 বছর 2 বছর বাবা মা বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, তার বিদায় করেন যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে। জোরে কোন ঠিক কিনা? রূহটা থাকার কারণে বাতাসটা ঢুকছে, বাইর হয় নাই, বাইর হইছে আর ঢুকছে না। বডি দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। 16 বছর 18 বছরের মানুষ, শিশু মাসুম বাচ্চাগুলো যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হইছে আর ঢোকে নাই, ওই বডির আর কোনো মূল্য নাই। সকালবেলা মসজিদুল হাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ। কার লাশ? যেন বলেন কার লাশ? আপনাদের মাইকে এলান পড়ে যাবে, বলবে অমুক সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। মরহুমের জানাজা সকাল 10টায়
হবে কি হবে? মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কি না? খালি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তাজা মানুষ হয়ে গেল মরহুম। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। জোরে বলেন মারহাবা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নেই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, সেই ঈমানের আলোচনা হবে আমার বাবারা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান এবং আমল দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল একটা আর ঈমান একটা, দুইটা জিনিস কিন্তু দুইটা ধারায় চলছে। আমল বলতে বোঝায় আমল যেটা, নামাজ পড়ছেন এটা আমল, হজ করছেন এটা আমল, যাকাত দিবেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, এই মাহফিলে এসে শুনছেন এটার নাম আমল, টুপি মাথায় দিবেন এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে বলেন। কথা বোঝেন? তাহলে আপনার ঈমান আছে অনেক। আমাদের দেশে এই দুইটা দোষ এখন দেখতেছি, একটা হলো ঈমান, একটা হলো আমল। দেখা যায় কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আবার কিছু মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। ঠিক কি না? কিছু মানুষ আমল ভালো কিন্তু ঈমান নাই। দেখা যায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব তার মধ্যে নবী আছে, নবীর নামটা শুনলেই কেন যেন মুখটা বেজার হয়ে যায়। রাসূলুল্লাহর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এদের ভিতরে আমল, ঈমান নাই। আর ঈমান না থেকে আমল করলে ওই আমল লাভ নেই। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান নামের বস্তু না থাকে। আগে আনতে হবে ঈমান, আর সেই ঈমান আনতে হলে অবশ্যই ঈমান এনে যখন আপনি আমল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ঈমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে, গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, কাউকে দুঃখ দিতে আসি নাই, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ঈমানই আওয়াজ। ঈমানটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করব। মানুষকে চারটা রং দিছে, একটা কি আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? চারটা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন, পানি, মাটি, বাতাস। এখন আমরা খালি কই মাটির মানুষ। আরো তো তিনটে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই তিনটা চারটা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মুখ গড়ানো। পানি হলো নিচে মোগরা। দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনে না। বাজারে গেলেও একটা পিছন করে, কারণ ছেঁচড়ামি ভাব। পানির কাজ দেখে নিচে মোজ। সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। যেরকম ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে গোড়ায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো না, পশু করবো, তশু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন বাতাস। এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারে দৌড়। ঠিক কি না? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদর সালাম আসসালামু আলাইকুম আসসালাম এইটুক আসসালাম করার সঙ্গে সঙ্গে মনে হয় পিছন থেকে সরে গেছে। যেরকম ঠিক কিনা? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিশ করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজের উড়ে বেড়ায় না। দেখবেন এই বাজারে এক জায়গা রাস্তাঘাটে দূরে পড়ছে, দেখবেন এই জায়গায় ওই জায়গা টোটো করে বেড়ায়। বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়। যেরকম ঠিক কিনা? হাঁটতে পারে না, লাঠি ধরবে। যেরকম ঠিক কিনা? বাতাসের কামড় উড়ে বেড়ানো, এক জায়গা বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন। এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলবে, চাচা কই যাচ্ছ, তোর কাজ করতে হবে নাকি রে? ঠিক কিনা? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে, এদের মেজাজ পড়া। বুড়ো হয়ে গেল, এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় বাবা। মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার তো জুত কমে নাই।
যেরকম ঠিক কিনা আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের মেজাজ খারাপ, রাগ বেশি শরীরে, তার উত্তেজিত বেশি, হ্যাঁ হট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি, এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কয় কার মেয়েরে মাটির মতো, জোরে বলেন ঠিক কিনা, কার ছেলেরে মাটির মতো, কারণ মাটিটা নড়ে কম, মাটিটা নড়ে কম। এই জন্য মাটির আকৃতি আমাদের মানুষ, প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম, জোরে বলেন ঠিক কিনা, তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন ওই মাহফিলে আসলে উঠাউটি করে, মসজিদে গেলে উঠাউটি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থা এরকম। আবার একটু কথা বসবো না তো, তোর কি, কারণ ওর তো রাগ বেশি শরীরে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন ঠিক কিনা। শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এখন শরিয়াত, তরিকত, তরিকত হলো এই ঠাকনু থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো তরিকত, এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারিফাত, এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ বলেন না। এই যে ভাগ করছে প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারিফাতের জন্য। আমাদের প্রাট শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারিফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকত মানি না, তরিকাতও মানি না, মারিফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, তৎকালীন জামানার মধ্যে মুসলমান, গভীর মনোযোগ শুনে নেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা সাবধান, না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওয়ালা যদি অবস্থান করেন তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।